ওং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গংস গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যাবে। 29 জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজকের দিনে দশম এবং একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, এবং রোহিণী এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। ম্যাক্সিমাম সময় মৃগশিরা নক্ষত্র দিয়ে যাবে, যেহেতু মঙ্গলের প্রভাবটা আজকের দিনে বেশি পড়তে চলেছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 21, খুবই কম, কিন্তু রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি বেরিয়ে যাচ্ছেন 6.707 পাচ্ছেন, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। মঙ্গলদেব আজকের দিনে এই 49% কাজকর্ম করবে, চন্দ্রদেব 85% কাজকর্ম করবে, রবিদেব 83%, বুধদেব 80%, এবং বৃহস্পতিদেব 71%, শুক্রদেব 79, এবং শনিদেব 17% কাজকর্ম করতে থাকবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে যা দেখা যাচ্ছে, মঙ্গল তো দগ্ধ অবস্থা, বুধেরও দগ্ধ অবস্থা আছে, পিত্ত সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে আজকের দিনটা। বিভ্রান্তির শিকার কিন্তু করে দিতে পারে আজকের দিনে। আইনগত কোনো সমস্যা জটিলতার জন্য আপনার মেন্টাল স্ট্রেস বাড়তে পারে আজকের দিনে। হাড়ের সমস্যায় একটু ভুক্তভোগী হতে হবে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। ধারালো যন্ত্রপাতি এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আলস্য আপনার ক্ষতির কারণ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে আজকের দিনে বেশি করে সময় দিয়ে এগোবার চেষ্টা করুন, ভালোর দিকে চলে যাবে। সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় আইন, চিকিৎসা, কারিগরি ক্ষেত্রে যারা যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা টানাটানি আসতে পারে, ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে, খেয়াল রেখে চলুন। নতুন উৎস থেকে আয়েরও জায়গাটা তৈরি হয়েছে সুনপা যোগের জন্য। বিকালের পরে আর্থিক অবস্থার উন্নতি তৈরি হতে যাচ্ছে। আজকের দিনটায় পৈতৃক বা ভূমি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছু লাভের সুযোগ থাকছে। যারা বাড়ি, গাড়ি, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় চাকরির ক্ষেত্রটা কাজের চাপ বাড়বে বটে, কিন্তু শত্রুরাও তো আপনাকে অনেকটা ঘায়েল করার জন্য চেষ্টা করবে, যদিও বা তারা কিছু করে উঠতে পারবে না। আপনার যোগের প্রভাবে আপনি কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন, তারা সাইড লাইনে চলে যাবে। শনিদেবে একটু সমস্যা করবে, পদোন্নতির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি, একটু বিলম্ব আসার চান্স আছে আর কি। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় বড় কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। বঞ্চনা চর্বিত যোগের কারণে আপনাদের অংশীদারদের মধ্যে একটু সতর্কতার দরকার আছে। নতুন কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এগোবার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেমের জায়গাটা ধৈর্য ধরতে হবে, তর্ক বিতর্কে জড়াতে যাবেন না, ইগো আসতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, সতর্কতার দরকার আছে সেক্ষেত্রে। রাহু সপ্তমে প্রতিকূল অবস্থা আছে আজকের দিনে শনিদেব। সন্তানের জায়গাটা শুভ সংবাদ থাকছে, তাই টেনশন ফ্রি হয়ে যাচ্ছেন, মানসিক শান্তি বাড়বে আজকের দিনে। স্বাস্থ্যের প্রতি শুধু একটু নজর দিন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়তি খরচ একটু ভ্রমণে হবে, তবুও বলবো ভালোর দিকেই যাবে বলে মনে করছি। কমলা, সোনালী এবং লাল রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 159 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 8:30 থেকে 10টা সকালবেলা, এবং 2:30 থেকে 4টে পর্যন্ত বিকালবেলা সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই ওং ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্র জপ করবেন। দুস্থ ব্যক্তিদের বস্ত্র, কালো রঙের বস্ত্র এবং খাবার দিতে পারেন আজকের দিনটায়। অবশ্যই আজকের দিনে গণেশ চালিসা পাঠ করতে হবে আজকের দিনটা, মাথায় রেখে চলবেন। আজকের দিনটা পরিশ্রমের দিন। আজকের দিনটা পরিশ্রম করলে দিনের শেষে সাফল্য হাতে আসবেই আসবে। শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও আপনি সফলতার দিকে যাবেন, কিছু করতে পারবে না। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য কথা বলার সঙ্গে সংযম রাখার দরকার আছে আজকের দিনটায়। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় কিছুটা নিবিতচারী হতে হবে। আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে মন বসবে, তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধান থাকবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আত্মবিশ্বাসী হবেন, এবং সরকারি কাজে বা আইনি জটিলতার কাজের ক্ষেত্রে জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।